শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার অপার কারুণ্যে সেই দিব্য বেণুগীত প্রসঙ্গে গোপীগণ গোবিন্দের দিব্য রূপের কথা এবং সেই বেণুর মহিমা কথা বর্ণনা করতে করতে সকলেই অভিভূত হয়েছেন আর পরস্পরকে বন্দনা করছেন। শ্লোকের মধ্যে সুখদেব মহারাজ দেবকী সুত দেবকী সুতের কথা বললেন, কিন্তু ব্রজের মধ্যে তো নন্দনন্দন, দেবকী সুত কি করে সম্ভব? আচার্যগণ বলছেন, যখন গর্গাচার্য ঋষি এসে উপস্থিত হয়েছিলেন, তিনি যখন বর্ণনা করছেন যে হে নন্দ মহারাজ, আপনার এই পুত্র কোনো সময়ে বসুদেবের পুত্ররূপেতে জন্মগ্রহণ করেছিলেন, সেই গর্গাচার্যের বাক্যানুসারে কৃষ্ণের এখানে বাসুদেব বা দেবকী নন্দন নামেতে আখ্যা দেখা গিয়েছে। শ্রীপাদ বলছেন যে দ্বে নামনি নন্দ ভার্যায়া যশোদা দেবকীত্যপি ততঃ সক্ষম উগ্ভস্য দেবক্যা শৌরিজায়া। বৃহৎ বিষ্ণু পুরাণে যশোদার আরেকটি নাম হচ্ছেন দেবকী। এই জন্য বসুদেবের গৃহিণী যেরকম দেবকী, সেরকম নন্দ বাবারও গৃহিণী হচ্ছেন দেবকী। যেহেতু নাম সাম্যতা আছে, ওই জন্য সাম্যতা থাকার কারণে যদ্দেবকী নন্দন, এখানে দেবকী শব্দের অর্থ হচ্ছেন মা যশোদা, অন্য কেউ না। আবিরাশির যথা প্রাচ্যা দিসিন্দুরিব পুষ্কলা, ভগবানের তো আর জন্ম হয় না, আবির্ভাব হয়। কোথাও দৃষ্ট হয় নাই যে নন্দনন্দনের ভাব এবং বসুদেব নন্দনের ভাব এক, আলাদা, পৃথক। ওই জন্য দেবকী নন্দন এই শব্দের দ্বারা বোঝা গেল যে তিনি হচ্ছেন যশোদানন্দন, যেহেতু ওনার নামের মধ্যে এই সাম্যতা আছে। যাই হোক, এই বৃন্দাবনের শোভার কথা বর্ণনা করছেন, সৌভাগ্যের কথা বর্ণনা করছেন, গুণের কথা বর্ণনা করছেন। গোপাল চূড়ামণি গোবিন্দ সমস্ত গোপবালকগণের সঙ্গে পরিবৃত হয়ে এই বন্য বেশভূষার দ্বারায় সুসজ্জিত হয়েছেন, গোচারণের নিমিত্তে যখন যাচ্ছেন, তখন বৃন্দাবনের ময়ূরীর যে এক গোষ্ঠী, তারা মৃদুমধুর দিব্য দিব্য শব্দের দ্বারায় শ্যামসুন্দরকে আহ্বান জানাচ্ছেন বৃন্দাবনের পথেতে। যেন মনে হচ্ছে এই নীল মেঘগুলি পরমানন্দের সঙ্গে নৃত্য করছেন, লাবণ্যের দিব্য জ্যোৎস্না চারিদিকে প্রস্ফুটিত হয়েছে, মুরলীর কলধ্বনি মধুর গর্জন শুনি বৃন্দাবনে নাচে ময়ূর চয়। অলঙ্কৃত পূর্ণকল লাবণ্য জ্যোৎস্না ঝলমল, চিত্রচন্দ্রের তাহাতে উদয়।
তো বৃন্দাবনের শোভাটা ঠিক এই রকম। বৃন্দাবনের ময়ূরগণ তারা সকলেই হচ্ছেন কৃষ্ণের স্বভাবতই প্রিয়, খুব প্রীতি সম্পাদক। কারণ সাক্ষাৎ শ্যামসুন্দর তাদের পুচ্ছ সমূহকে নিজের চূড়াতে ধারণ করেছে। তো প্রীত না হলে তাদের এই এক একটি পুচ্ছগুলিকে তিনি চূড়াতে ধারণ করবেন কেন? গোবিন্দ যখন বেণুবাদন করতেন তখন এই সমস্ত ময়ূরগণ প্রেমের সঙ্গে নৃত্য করতে আরম্ভ করতেন। আর যখন নৃত্য করতেন তখন কি হতো, ওই নৃত্যকালেতে কিছু পাখাগুলি খসে পড়ে যেত, দু চারটি পাখা। গোবিন্দ সেই পুচ্ছগুলিকে নিয়ে নিজের মস্তকে ধারণ করতেন, চূড়াতে ধারণ করতেন। কৃষ্ণ মনে মনে ভাবতেন যে এই ময়ূরগুলি যেন বলছে, হে প্রেমের দেবতা, আমরা তো সকলেই পক্ষী জাতি, তোমাকে কোন রূপেতে আমরা সেবা করব? এই জগতে সেবা সুখের উপরে আর কোনো সেবা নাই। তারা সবসময় চেষ্টাশীল হন যে গোবিন্দের সেবা কি করে করব। আমাদের তো পক্ষী জাতি, আমরা কি প্রকার সেবা করব? তখন তারা সেই মনুষ্য জাতি তো আমরা হতে পারি নাই, তো তাদের এই পুচ্ছের দ্বারাই গোবিন্দের শিরোভাবকে ভূষিত করতেন। আর গোবিন্দ আদরপূর্বক সেই পুচ্ছগুলিকে নিজের মস্তকে ধারণ করতেন। তাহলে গোপীগণ এইরকম উক্তি করছেন কেন? যেন ব্রজবালাগণ মনে মনে ভাবছেন, যদি আমরা পুচ্ছ হতে পারতাম, ময়ূর পাখা, তাহলে আমরাও গোবিন্দের সেই মস্তকে দেব্যরূপে শোভিত হওয়ার সৌভাগ্যবতী হতাম। কিন্তু এই সৌভাগ্য তো আমাদের নাই। দেখো তো এই ময়ূরগণের কি আনন্দের সীমা, অপুরন্ত আনন্দের বিভোর হয়ে গেছে সকলে। ব্রজসুন্দরীগণ বলছেন, এই শোভা ছাড়া বৃন্দাবন কি আর শোভিত হয়? কিন্তু আমরা কেমন দুর্ভাগ্য, গোপী না হয়ে যদি ব্রজভূমি হতাম, তাহলে গোবিন্দের সেই চরণচিহ্ন আমাদের হৃদয় বা বক্ষস্থলে ধারণ করার সৌভাগ্য হতাম। যদি আমরা গোপী না হয়ে যদি ময়ূর হতাম, তাহলে তার চূড়াতে ভূষিত হতাম, তাকে দেখে নৃত্য করতাম। কিন্তু এই ভাগ্যও তো আমাদের হয় নাই। কি দুর্ভাগ্য আমাদের! দেখো, ব্রজের পশু পাখি স্থাবর জঙ্গম যারাই আছেন, তারা আমাদের অপেক্ষা তাদের ভাগ্যটা খুব শ্রেষ্ঠ। আমরা এই ভাগ্য আমাদের হয় নাই। শ্রীল গোস্বামীচরণ বলছেন, তচ্চ তাসাম প্রেম বিশেষ স্বাভাবিকায়া তৃপ্ত্যার্তি লক্ষণেন মেব সর্বত্র্যাম লঘুতোষণীতে। গোপীগণ হচ্ছেন মহাভাবীর স্বাভাবিক স্বরূপ, হচ্ছেন অতৃপ্তি, তৃপ্তি না, সবসময় অতৃপ্তি, মন ভরে না। এটি হচ্ছেন গোপীগণের স্বরূপ। সবসময় চায় যে আরও পাই, আরও পাই। ওই জন্য অপরের স্বভাবকে দেখে তারা নিরন্তর নিজেদের দুর্ভাগার কথা বলছেন। যেহেতু তারা সৌভাগ্যবতী, কৃষ্ণ মাধুরী আস্বাদন করার জন্য তারা সর্বোত্তমা, তাদের মতন গোবিন্দের মাধুরী আস্বাদন কেউ করতে পারে নাই। তারাই একচেটিয়া সম্পদ, গোবিন্দের মাধুরী পান করা।
ব্রজসুন্দরীগণ বলছেন, ধন্যা জয়ত্যমি মহি মহিমা মহিমনা কৃষ্ণস্য চরণ চিহ্ন বিচিত্র বক্ষা বংশী বরামৃত রসৈ সরসান্তরেব याजस्रमेव यवसांकुरवो यमरसा। ধন্য সেই ব্রজধাম যেখানে দিব্যতার চরণচিহ্ন বিরাজিত আছে। বৃন্দাবনস্য মহিমা নহিমাদৃশীনাম গম্যো यदत्र মুরভীর মুরলীবরেব स्वान्तं বিলাস মৃদুলাস ময়ূর ময়ূরা স্পন্দনম জহুস্তরুলতা মরুতাম হতাশ্চ। এই ধরণী ধন্য মহামহিমার দ্বারাই মণ্ডিত হয়েছেন, কারণ নিজের বক্ষস্থলে সেই সৌভাগ্যকে ধারণ করার সৌভাগ্য পেয়েছেন। এই সৌভাগ্যবতী তো আমরা হতে পারি নাই। আমাদের আচার্যগণ বলছেন, এইটাই তো রাগানুগা পদ্ধতির ধারা। যে নিরন্তর গোবিন্দকে আস্বাদন করতে চান শ্রেষ্ঠ রূপেতে, আর এই এমন শ্রেষ্ঠ রূপ সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী গোবিন্দের দিব্য লীলার হচ্ছেন সার নিধি। গোবিন্দ যা কিছু লীলা করছেন, এই লীলার নিধি হচ্ছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। ওনাকে ছাড়া তো এই লীলা প্রাচুর্য সম্ভব না, কিছুতেই হবে না। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ বলছেন, যার সৌন্দর্যী গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী। গোবিন্দ তো নিরন্তর বৃন্দাবনেশ্বরে এই মাধুরীকে পান করতে চান। কেন পান করতে চান? আর কেউ নেই? বলছে আর কেউ থাকলেও হবে না। এই রসবতী, মহাভাববতী, আহ্লাদিনী স্বরূপা কেবল রাধা ঠাকুরানী, আর কেউ না। যার সৌন্দর্য, যার গুণের নিরন্তর বাঞ্ছা করেন লক্ষ্মী পার্বতী। কেন ইনাদের দৃষ্টান্ত দিয়েছেন? লক্ষ্মী এবং পার্বতী ইনাদের মতন সৌন্দর্য এবং গুণবতী এই জগতে আর কেউ নাই। এমন স্বরূপের সঙ্গে দৃষ্টান্ত দিতে হবে যারা সমসাময়িকের মতন দাঁড়াতে পারবে, তার সঙ্গে তো তুলনা দিতে হয়। ছিল প্রবোধানন্দ সরস্বতী চরণ বলছেন, লক্ষ্মী কোটি বিলক্ষ লক্ষণা লসৎ লীলা কিশোরী সতৈরারাধ্য ব্রজমণ্ডলেতি মধুরম রাধা বিধানম পরম। কোটি কোটি, এক নয়, কোটি কোটি, কোটি কোটি লক্ষ্মী দেবীর লক্ষণের দ্বারায় লক্ষিত শত শত লীলা কিশোরী স্বরূপ এই ব্রজসুন্দরীগণ। সেই ব্রজসুন্দরীগণের দ্বারাই তিনি নিরন্তর আসেবিতা বা আরাধিতা শ্রী সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। এই বিশ্বে, এই জগতে যার অসামান্য মহিমা, সামান্য মহিমা নয়, যার অসামান্য রূপ, যার অসামান্য লাবণ্য, তার কোনো তুলনা নাই। এই জগতে কোনো তুলনা তার সঙ্গে দেওয়া যায় না কোনো প্রকারে। আচার্যচরণ বলছেন, অস্যাদ্যা প্রকৃতি রাধিকা নিত্যম নির্গুণা यस्यांशे लक्ष्मी दुर्गादिका शक्तय। কত বড় সিদ্ধান্তের কথা বলছেন। ভগবানের আদ্যা শক্তি
সে বৃন্দাবনেশ্বরী, আর কেউ না। বলছে না, এতটাই শ্রেষ্ঠ। বলছে আরো শ্রেষ্ঠতার কথা বলছি, শোনো। শিলজীব গোস্বামী চরণ বলছেন, লক্ষ্মীর যদঙ্ঘ্রি কমলস্য নখাঞ্চলস্য সৌন্দর্য বিন্দুমপি নার্হতি লব্ধুमीशे सा त्वं विधास्यति न चेन मम नेत्रदानं किं जीवितेन मम दुःखदवाग्निदेन। শ্রীপাদ বলছেন, লক্ষ্মীর যদঙ্ঘ্রি কমলস্য নখাঞ্চলস্য সৌন্দর্যস্য। বৃন্দাবনেশ্বরী রূপের তো দূরের কথা, তার সঙ্গে তুলনা এ তো অনেক উপরের কথা। বৃন্দাবনেশ্বরীর নখের যে শোভা, সেই শোভা এতটাই শ্রেষ্ঠ, এতটাই উৎকৃষ্ট, এতটাই উৎকৃষ্ট, যার সঙ্গে এই জগতের শ্রেষ্ঠা থেকে শ্রেষ্ঠ, সৌন্দর্যের থেকেও সৌন্দর্য আশেপাশে দাঁড়াতে পারে না। ওই জন্য শ্রীপাদ বলছেন, যদি তুমি তোমার রূপ লীলাদির দর্শনের যোগ্য এই নয়ন না করে দাও, তবে মনে হয় এই দাবাগ্নির মতন এই যে দুঃখপ্রদ এই জীবনের কি প্রয়োজন? আমার এই নয়নের দ্বারাই হে বৃন্দাবনেশ্বরী, তোমার কোনো রূপের কোনো মাধুর্যের এক কণিকা যাতে দর্শনের সৌভাগ্য হয়, এটাই চাই। কেন? কন্দর্প কোটি বিমোহন, সাক্ষাৎ শ্রী গোবিন্দ যার রূপের বিমোহিত হয়ে যান, যার রূপে যার গুণে বশীভূত হয়ে যান, মনটা চঞ্চল হয়ে যায়, নিরন্তর ছটপট করেন সেই বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সাক্ষাৎকার করার জন্য। কেন করেন? যেহেতু তিনি সম্পূর্ণ লীলার নিধি। নিধি মানে সাগর। গোবিন্দের লীলা হবে কি করে ঠাকুরানী ছাড়া? উনি হচ্ছেন নিধি। জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী। এই জগৎকে গোবিন্দ মোহিত করেছেন। এমন কেউ আছে কি যে তার রূপেতে মোহিত হয় নাই? কেউ বাকি নেই, সকলে হয়েছে। তাকেও যিনি মোহিত করে দিয়েছেন, এমন রূপ, এমন যার গুণ, যার গুণে অভিভূত হয়ে গেছেন, সাক্ষাৎ শ্যামসুন্দর। সাধারণ স্বরূপের ব্যাপার তো নয়, অসাধারণ রূপ ও লাবণ্যের ছটা। ওই জন্য শ্রীপাদ আচার্যচরণ বলছেন, এই বৃন্দাবন বিটিকাতে, বৃন্দাবন ভূমিতে গোবিন্দ তো আছেন, বেদুবাদন তো করছেন, কিন্তু এই বেণুবাদনের রূপীর যে নিধি কেন করছেন, প্রকাশিত কেন হচ্ছে এই মুরলী বাদন? শ্রীপাদ বলছেন, শ্রী বৃন্দাবনেশ্বরী এই বেণুবাদন রূপী লীলার নিধি। যেরকম কেমন জানেন তো, নায়িকাকে দেখে নায়কের মনের মধ্যে ভাবোল্লাস জন্মায়। যতক্ষণ নায়িকা আশেপাশে নেই, ততক্ষণ কিন্তু নায়ক তার প্রতি অতটা আকৃষ্ট নয়, এবং কোনো লীলাতে তার সেই রকম মাধুর্য ফুটে না। যেমনি কোনো নায়িকা এসে উপস্থিত হয়েছে বা আশেপাশে দেখা যাচ্ছে, তখন নায়কের শত চেষ্টা হৃদয়ের মধ্যে জাগৃত হয়।
তাহলে এই যে লীলার প্রাচুর্য জেগে উঠেছে, কোনো নতুন একটি ইঙ্গিত তিনি বিস্তার করছেন। কারণটা কি? বলছে নায়িকার আশেপাশে অঙ্গগন্ধের দ্বারায় পরিব্যাপ্ত হয়েছে, দেখা পেয়েছে, পাশেই আছেন। কেন? সঙ্গে সঙ্গে সেইখানে একটা অনির্বচনীয় আনন্দের সংবাদ হৃদয়ের মধ্যে জাগে। নায়কী কেউ এমনি বাঁশি বাজাচ্ছেন এবং আনন্দের সঙ্গে বাঁশি বাজাচ্ছেন, দুই বাঁশির মধ্যে তো পার্থক্য আছে। গোবিন্দ যখন বাঁশি বাজাচ্ছেন না, তো এই বংশীর শব্দের সঙ্গে সঙ্গে ঠাকুরানীর কথা চিন্তা করতে করতে বাঁশি বাজাচ্ছেন। তখন এই বাঁশির শব্দের মধ্যে একটা মাধুর্য ঝরে ঝরে পড়ছে। ঠাকুরানীর চিন্তন হয়েছে। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? যে বৃন্দাবনেশ্বরী তিনি গোবিন্দের কোনো লীলাতে বিরহিতা না, ওখান থেকে উনি কোথাও যান না। কত মানসিকভাবে চিন্তনের দ্বারায় ঠাকুরানীকে সবসময় পাশে রাখেন, বা সাক্ষাৎভাবে, বা স্বপ্নাবেশে, বা চিত্রপটানুসন্ধানে। ঠাকুরানীকে নিরন্তর পাশে না রাখলে এই লীলার গুণনিধি প্রকাশ পায় না, আনন্দ আসবে না। ওই জন্য শ্রীপাদ বলছেন তিনি হচ্ছেন লীলা নিধি। নিধি মানে সাগর। তাই জন্য সরস্বতী চরণ বলছেন কলিন্দগিরি নন্দিনী পুলিন মালতি মন্দিরে প্রবিষ্ট বনমালিনা ললিত কেলি লোলিकृते प्रतीक्षण चमत्कृताद्भुत रसैक लीला निधे निदेहि मयि राधिके निज कृपा तरंग छटाम। এই যে ছিল সরস্বতী চরণ, তিনি বলছেন প্রতীক্ষণ চমৎকৃতাদ্ভুত রসৈক লীলা নিধি। যত রসলীলা আছে সেই রসলীলা লীলার নিধি হচ্ছেন বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী। শ্রীপাদ তো নিত্য সিদ্ধ পরিকরিণী, সবসময় হৃদয়ের মধ্যে বিরহীর ভাবটা নিরন্তর কার্য করছে। যখনই স্ফূর্তি হয় তখনই আনন্দ, যখনই স্ফূর্তি থেকে বিরাম প্রাপ্ত হয় তখন দুঃখ, বিরহ। সবসময় বলেন যে আমি তোমার দাসী। কেমন দাসী? বলছে অযোগ্যা দাসী, আমি যোগ্য না। ঠাকুরানী যে লীলানিধি, যদি তার কিঙ্করি আমাদেরকে না জানাতেন তাহলে আমরা জানতে পারতাম না। সমস্ত লীলাকে নিষ্কাশিত করে এই সাধকের হৃদয়ের মধ্যে তুলে দিয়েছেন। তো তিনি বৃন্দাবনেশ্বরীর কিঙ্করি। তাই জন্য শ্রীপাদ এই লীলানিধির গবেষণা করতে গিয়ে এত ভিতরেই প্রবেশ করে গেছেন। বলছে আমি না তোমার দীনা দাসী, আমি অযোগ্যা, আমার যোগ্যতা নাই। তুমি আমাকে সুযোগ্যা করে দাও, যাতে আমি ভাগ্যবতী কিঙ্করী হতে পারি। আমি তো নিজ গুণেতে সেবা করে ধন্য হতে পারবো না, তুমি যদি কৃপা করে আমাকে সেবাতে নিযুক্ত করে দিতে পারো তাহলে হবে। আমার তো কোনো গুণই নাই, তাহলে এই দুর্লভ নিধির সেবাতে কি করে নিজেকে যুক্ত করব? কোনো গুণ তো থাকা চাই। যদি কোনো গুণই না থাকে তাহলে লীলানিধির এই দুর্লভ লীলার নিধির সেবা কি করে করব আমি?
কেবলমাত্র তোমার কৃপার সাপেক্ষতা। এই দীনা দাসীকে কিঙ্করীকে তোমার এই লীলানিধির যদি এক বিন্দু আমার হৃদয়ের মধ্যে সঞ্চয় করতে পারো, যদি সঞ্চারিত হয়, তবেই এই সেবাতে যোগ্যা হতে পারব। তোমার করুণা তো অসীম, কল্লোলিতৈ সিন্ধু স্বরূপা। তাই জন্য কিঙ্করীর হৃদয়ের মধ্যে বেদনা এবং বিরহ জেগেছে, এক কণিকা পাওয়ার লালসাতে। স্মৃতির আশায় একটি আলোকপাত করছেন। বৃন্দারণ্য নিকুঞ্জ বিলাসিনী কৃষ্ণ মাং নিজ পদম দাসীম। তুমি কৃপা করলে আমি তোমার দাসী হতে পারব। দাসী হয়ে কি করবে? তোমার দাসী হলে সমস্ত এই যে লীলানিধির সেবা করতে পারবে। রাধা গোবিন্দের লীলা বিধিতে সেবাই সেবা, সেবা ছাড়া তোর কিছু নেই। যেখানে লীলা আছে সেখানেই সেবা আছে। আর এই তো লীলার সাগর, এখানে সেবা থাকবে না? সেবাই সেবা। আচার্যপাদ বলছেন, যখন রাস হয়, রাস নৃত্যকালেতে কিছুক্ষণের পর বিশ্রাম আছে। নিকুঞ্জে বিলাসান্তির পর কিছু মহারাশির পর বিশ্রাম আছে। আর যখনই বিশ্রাম আছে তখনই সেবার পরিপাটি। সুখদেব মহারাজ এই বিশ্রামের কথা বলেছেন। কৃত্বা তাবন্তমাত্মানম यावतीर गोपयोषिता राम भगवांस्तावीरात्मा रामोपि लीलया। স্বয়ং ভগবান তো গোবিন্দ হচ্ছেন আত্মারাম আপ্তকাম। তো আত্মারাম আপ্তকাম হয়েও তার মন শান্ত কেন হন না? বলতে এই জগতে সব স্থানে শান্ত হতে পারে, কিন্তু ব্রজরমণীগণের স্থানে এসে শান্ত হওয়া যায় না, কিছুতেই শান্ত হতে পারেন না। ব্রজ সুন্দরীগণের সঙ্গে যখন রাস নৃত্য, তাদের সঙ্গে যখন রমণ বিলাস, তো আচার্যচরণ বলছেন, যেহেতু তিনি হচ্ছেন ভগবৎ স্বরূপ, তো ভগবত্ব ভাব তার হৃদয়ের মধ্যে বিরাজিত আছে, সেই লীলাকে তিনি বিস্তার করেন। যত গোপী তত শ্যাম সুন্দর। বলছে হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু লীলা বিশেষে তিনি ভগবান হওয়া সত্ত্বেও তিনি বশীভূত কিসের দ্বারা? বলছে প্রেমের দ্বারা, প্রেম ভক্তির দ্বারাই তিনি বশীভূত। তাহলে ব্রজগোপীগণ কেমন ভাবে তে আশ্রয় করেছেন? তাদের যে প্রেম, সেই প্রেম হচ্ছে প্রেম ও ঘনমূর্তি। তারা সকলেই হচ্ছেন প্রেম ও ঘনমূর্তি, শৃঙ্গার রসমূর্তি। একমাত্র তিনি এই প্রেমের দ্বারাই শ্যামসুন্দরকে নিজের করে নিয়েছেন। বলদেব বিদ্যাভূষণ পাদ বলছেন, কি তার ভাব! যমুনা পুলিনে দিব্য রমণীয় স্থান,
মালতী মন্দিরে দিব্য মালতী লতার কুঞ্জ, যেই কুঞ্জে বনমালীর সঙ্গে বৃন্দাবনেশ্বরী প্রবেশ করেছেন। রাধা গোবিন্দের দিব্য যুগলের যে বিলাস, এই বিলাস জেনে না কিঙ্করী মনে মনে ভাবছেন এটাই তো সুযোগ, আমি এখন এই দিব্য লীলার দর্শন করব। তিনিও কুঞ্জরন্ধ্র থেকে সেই বিলাসের ভাবনা রেখে দর্শন করছেন। রাধা গোবিন্দের দিব্য কেলি বিলাস তো আরম্ভ হয়েছে। শ্রীপাদ কিঙ্করী রূপেতে আর এই কুঞ্জে রন্ধ্রের মধ্যে আলোকপাত করছেন, দেখছেন আহা কি লীলা। এই লীলাই তো দর্শন করতে চাই। বনমালীর সঙ্গে বৃন্দাবনেশ্বরী নানা বিলাস অনুষ্ঠান করেছেন। তাই কিঙ্করী নিকটে সেই কেলিটি ললিত এবং মনোহর রূপে হৃদয়ঙ্গম করছেন। ললিত, আচ্ছা ললিত মানে কি? একটা পারিভাষিক শব্দ আছে, ললিত মানে সুন্দর। ছিল আচার্যপাদ বলছেন না না, এটা তো আছেই, আরো এর থেকে শ্রেষ্ঠ অর্থ আছে। শৃঙ্গার পচুরা চেষ্টা যত্র তং ললিতং বিদুঃ। ছিল রূপ গোস্বামী পাদ ভক্তিরসামৃত সিন্ধুতি বলছেন, যে অবস্থাতে শৃঙ্গারের প্রচুর চেষ্টা বিভাবিত হয়, প্রকাশিত হয়, তাকেই ললিত বলে। তো যখন শ্যামসুন্দরের সঙ্গে কুঞ্জেতে প্রবেশ করেছেন বৃন্দাবনেশ্বরী, তিনি যখন এই লীলার বিস্তার করছেন, শৃঙ্গারের বিস্তার করতে আরম্ভ করেছেন, তখন সেই লীলাটা ললিত রূপে প্রতিভাত হচ্ছে। রাধা গোবিন্দের যুগল বিলাস কেলি তো, এই বিলাস সাধারণ না। আবার বলছেন, বিন্যাস ভঙ্গি রঙ্গা নাম ভ্রু বিলাস মনোহরা সুকুমারা ভবের যত্র ললিতম তদুপদীরিতম। রঘু গোস্বামী পাদ উজ্জ্বল নির্মণিতে বলছেন ললিত এবং মনোহরের কথা। যার শোভা এবং অঙ্গ বিন্যাস, এই অঙ্গের পরিপাটি এবং বিভাব যেখানে পরিদৃশ্যমান হচ্ছে, সেই লীলাটা হচ্ছে ললিত এবং মনোহর, তখন তাকে বলা হবে কি ললিতা। কিঙ্করী তো লীলার ভিতরে প্রবেশ করেছেন রসের আস্বাদনের লোভেতে। কি রস আস্বাদন করবেন? বলছে রাধা গোবিন্দের দিব্য ভাব কান্তিকে নিরন্তর আস্বাদন করবেন। কিঙ্করীর হৃদয়েতে এই ভাব নিরন্তর আছে। বৃন্দাবনেশ্বরীর দিব্য মাধুর্য পান করছেন শ্যামসুন্দর, শ্যামসুন্দরীর দিব্য মাধুর্য পান করছেন বৃন্দাবনেশ্বরী। এই উভয়ের দিব্য মাধুর্য পানকে নিরন্তর মাধুর্য পান করছেন আরেকজনকে, উভয়ের। তিনি হচ্ছেন লীলারস পানে যিনি হচ্ছেন বিদগ্ধা কিঙ্করী, তিনি নিরন্তর পান করছেন। রাধা গোবিন্দের যে চিত্তের অণু পরমাণু মিলনের সঙ্গে যখন ঘর্ষিত হয়, তখন তাদের যে লীলার থেকে যে দিব্য প্রাদুর্ভাত হচ্ছে, এই যে মাধুর্য রস, সেই রস নিরন্তর কিঙ্করী পান করছেন।
কিন্তু এই লীলানিধির পানির যোগ্য সাক্ষাৎ কিঙ্করী। আমাদের আচার্যগণ সাবধান করেছেন যে কিঙ্করী ভাব হৃদয়ের মধ্যে রেখে লীলা পান তো করতে হবে, কিন্তু সাধু সাবধান, সাবধানীর সঙ্গে। কেন? সাধারণ নায়ক নায়িকা ভাবলে কিন্তু হবে না। প্রাকৃত নায়ক নায়িকা যদি ভাবি মনের মধ্যে, তাহলে কিন্তু হবে না। এই রাধা গোবিন্দের লীলা দেখতে কিন্তু প্রাকৃত নায়ক নায়িকার মতন, কিন্তু না, এখানেই তো সাধক ভুল করে ফেলে। দেখছে সবই নায়ক নায়িকার মতনই, একই রকম লীলা, কেলি, বিলাস, ভাব, ভঙ্গি, পরিচর্যা সবই একই রকম। কিন্তু মহারাজ, নায়ক নায়িকার সাধারণ এই প্রাকৃত নায়ক নায়িকার ভাব হচ্ছেন কেমন? বলছেন অন্ধকার। আর অপ্রাকৃত নায়ক নায়িকার ভাব হচ্ছেন কি? একবারে দিন এক না। ওই জন্যে সাধককে নিরন্তর সাবধান থাকতে হবে, নিরন্তর, যে এই দেহ দৈহিক ভাবনা যাতে হৃদয়ের মধ্যে না থাকে। এই ভাব থেকে অতিক্রম করে নিরন্তর দিব্য রূপ এবং তাদের লীলাতে মনকে নিবেশ করিয়ে দিতে হবে। প্রতিক্ষণ চমৎকৃতাদ্ভুত রসৈক লীলা নিধি সম্বোধন করছেন। প্রতিক্ষণ, প্রতিটি ক্ষণ, নিরন্তর ওনার লীলার মধ্যে চমৎকৃততা আছে। আর সেই রসরূপী লীলার নিধি হচ্ছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বর। এই বিলাসের চরম পরিণতি, এরকম পরিণতি আর কোথাও নাই। ওই জন্য সম্বোধন করছেন বলমালিনা, বনের লতা পুষ্পের দ্বারা সুসজ্জিত করেছেন গোবিন্দকে, নানা পুষ্পের দ্বারা শৃঙ্গার করেছেন, অঙ্গাভূষণ দিয়েছেন। এই বনের লতা এবং পুষ্পের দ্বারা তিনি বনের দেবতা, তো ওই জন্য বনের লতা পুষ্পটাই হচ্ছেন শ্রেষ্ঠ। শৃঙ্গার করতে 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 পরস্পরের দিব্য এই প্রেমকে নিরন্তর বাড়াচ্ছে, নিরন্তর পরস্পর। আর এই পরস্পরকে সুখী করতে চান এই প্রেম বিলাসের দ্বারা। সেই লীলার নিধি হচ্ছেন বৃন্দাবনেশ্বরী, আর কেউ না। শ্যামসুন্দরীর সবকিছুই দিব্য মাধুর্য, দিব্য সৌন্দর্য। আর এই সৌন্দর্য এবং মাধুর্যের দর্শনের সৌভাগ্য কেবলমাত্র কিঙ্করীর হয়, যেহেতু তিনি লীলা সুখীর সম্পূর্ণ রূপেতে আস্বাদন করছেন। শ্রীপাদ বলছেন রাধা গোবিন্দের যে লীলা, তার লীলা হচ্ছেন কিশোর কিশোরী স্বরূপাত্মক ভাব, অন্য লীলার দ্বারায় নয়। যেখানে কিশোর কিশোরী স্বরূপত্ব ভাব এসে উপস্থিত হবে, সেখানেই এই লীলার একবারে পরিপাক দশা, অন্য স্বরূপে না, বাল্য স্বরূপে না, কিশোর কিশোরী স্বরূপে এই লীলার চরমতা ফুটে ওঠে। কেমন জানেন তো? বৃন্দাবনেশ্বরী
গোবিন্দের দিব্য রূপামৃত মাধুর্যামৃত পান করছেন, কিন্তু পিপাসা মিটছে না। কেমন পান হচ্ছে? যেরকম পিপাসু ব্যক্তি স্বপ্নেতে জল পান করলে যেরকম তার তৃষ্ণা মিটে না, সেরকম বৃন্দাবনেশ্বরী যত পান করেন তো মনে মনে ভাবেন বুঝি স্বপ্নেতে পান করেছি, মিটছে না, আরো পান করতে চান। কেন? ঠাকুরানী তিনি হচ্ছেন প্রতিক্ষণে মনোহর সেই অদ্ভুত লীলা রসের তিনি হচ্ছেন নিধি স্বরূপা। প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি অক্ষরে অক্ষরে এই মাদন রস সিন্ধু তার হৃদয়ের মধ্যে উত্তাল তরঙ্গ ফুটিয়ে দিয়েছে। যখন মালা পরিয়েছেন, কি অদ্ভুত তার চরিতা! অন্য নায়িকাতে কিছুতেই সম্ভব হবে না। নায়িকা তো অনেক আছে এই ব্রজেতে, কিন্তু অন্য নায়িকার দ্বারাই গোবিন্দে দিব্য আনন্দপ্রদ হবে না। একজনই আছে, রসইক লীলা, ওই জন্য একজনই সেই লীলা নিধি, তিনি হচ্ছেন বৃন্দাবনেশ্বরী, আর কেউ না। কিঙ্করী এই যে কুঞ্জের মধ্যে মালতীময় রমণীয় কুঞ্জেতে রাধা গোবিন্দের এই যে অপ্রাকৃত লীলা কেলিবিলাস নিরন্তর হচ্ছে, এটা কুঞ্জ রন্ধ্রের দ্বারাই তিনি নিরন্তর দর্শন করছেন। সে মাধুর্য আস্বাদনেতে মগ্ন হয়ে গেছে। সখীগণের থেকেও কিঙ্করীর সৌভাগ্য এবং আস্বাদনীয় অনেক বেশি, এটা সখীর কাছে নাই, কেবল কিঙ্করীর কাছে আছে। আর কারো পক্ষে সম্ভব হয় নাই। ওই জন্য আচার্যপাদ বলছে এই যাবতীয় লীলা এই ব্রজের বৃন্দাবনের বিথিকাতে, অন্যত্র কোথাও নেই। ছিল রূপ গোস্বামীপাদের কথা তো রসময় তাত্ত্বিক কথা, খুবই কঠিন, কিন্তু আমাদের গৌড়ীয়তে মহাপ্রভুর ভাবেতে এইটাই আমাদের আস্বাদনীয় বিষয়। কঠিন, কিন্তু আস্বাদন তো করতেই হবে, এছাড়া তো আমাদের অন্য কোনো পথ নাই। রাধা গোবিন্দের সেই যে কুঞ্জকেলি বিলাস, এই দর্শনের আশাতেই তো আমাদের সাধনা, ভজন, ত্যাগ, তিতিক্ষা, চেষ্টা, যা কিছুই বা এই গৌড়ীয় সম্প্রদায়ে দীক্ষিত কেবল তো এই রসের আস্বাদন করার জন্যই তো, এছাড়া তার অন্য কোনো উপায় নেই, অন্য কোনো গতি নেই। এই রস সর্বোৎকৃষ্ট রস, রাধা গোবিন্দের কেলি বিলাস রস। আর এই রস অন্য কোনো স্বরূপের দ্বারাই সম্ভব হয় না, কিছুতেই হবে না। সুরদাসজির জীবনেও দেখা যায় যে উনিও যেহেতু বাল্যরসের, উনি বাৎসল্য রসের উপাসক, থাকলে হবে কি, মনের মধ্যে মাধুর্যের ভাব চরম সীমাতে আছে, চরম সীমাতে। এই যে লজ্জা এবং ভয়, এটা বাৎসল্যে আসে না, এটা কিশোর স্বরূপেতে লজ্জা এবং ভয় এসে উপস্থিত হয়। যখন ঠাকুরজির শৃঙ্গার করতেন, তো সুরদাসজি তো তিনি আজন্ম অন্ধ, তো তিনি এসে দিব্য সেই রূপের কথা বর্ণনা করে একটি পদ রচনা করতেন। প্রত্যেক দিন রচনা করতেন। তো কারো কারো মনের মধ্যে সন্দেহ হয়েছে, বুঝি পূজারী মহাশয় বলে দেয়, আগের থেকে বলে দেয়, ওই জন্য সেই শৃঙ্গারের কথা সুরদাসজি বলে। আজ পরীক্ষা করা হোক।
তো আজ শৃঙ্গারেতে ঠাকুরজিকে কিছু পরায় নাই, কিছু দেন নাই, এমনু দাঁড় করিয়েছেন। কেবল একটা মণিমুক্তার হার, কমরও একটা মণিমুক্তার হার পরিয়ে দিয়েছেন। সারা অঙ্গ এই মণিমুক্তার দ্বারা, অন্য কিছু দেন নাই। পূজারী মহোদয় বলছেন, সুরদাসজি বলুন তো শৃঙ্গার কেমন হয়েছে, কি বস্ত্র পরিধান করেছেন? তো সুরদাসজি নিজের বদনে কাপড় ঢাকা দিয়ে লজ্জিত হয়ে বলছেন, আজ হরি দেখে हम नंगम नंगा जलसुत भूषण अंग विराजित बसनहीन छवि उठत तरंगा। আর ঠাকুরকে দেখলাম, ঠাকুর তো কোনো কাপড়ই পরে নাই। জলসুতা মানে মুক্তা, এই মুক্তার দ্বারাই অঙ্গ ভূষিত হয়েছে। বসনহীন, এই বস্ত্র ছাড়া আজ ঠাকুরের শ্রী অঙ্গে দিব্য তরঙ্গ উঠেছে। অঙ্গ অঙ্গ প্রতি অমিত মাধুরী নিরখিত লজিত রতি কোটি অনঙ্গা। এক অনঙ্গ কোটি কামদেব যার এই রূপ দেখে লজ্জিত হয়ে গেছে। এমন রূপ তো দেখি নাই। किलकित दधिसुत मुखले मन भरी शूर हसत ब्रज युवती न संगा। সুরদাসজি লজ্জিত হয়ে গেছে। তাহলে এই যে লজ্জার ভাবটা এসেছে কেন? বাৎসল্য হবে রূপাসক্ত। ঠাকুর দিগম্বর থাকতেই পারে, বলছে না, লজ্জা এই জন্য এসেছে যেহেতু তিনি দর্শন করছেন মাধুর্য স্বরূপকে, কিশোরাত্মক মাধুর্য স্বরূপকে দর্শন করছেন বলে তিনি লজ্জিত হয়ে আর তিনি নিজের বদনে এই কাপড়ের দ্বারাই আবরণ করলেন। যাকে আমি দেখছি তিনি হচ্ছেন কোটি কোটি মনমথর মনকেও বিমোহিত করে দেয় এমন সাক্ষাৎ গোবিন্দ দাঁড়িয়ে আছেন। ওই জন্যে সম্পূর্ণ মাধুর্যের পরিপাক স্থান হচ্ছেন কিশোরত্ব স্বরূপ। এই কিশোর স্বরূপেতেই প্রতিভাত হয় আর এই ব্রজধামেতে। তাই শ্রীপাদ আচার্যগণ এই বৃন্দাবনের বিনুগীতির মহিমা বর্ণনা করতে করতে বৃন্দাবনেশ্বরী তিনি যে গুণনিধি, লীলা নিধি, তার কথা সেই তার সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছে। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুর কৃপাল আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। নিতাই